আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে আজকে জাভা দিয়ে কিভাবে একটা প্রোগ্রাম রান করতে হয় সেটা দেখার চেষ্টা করব। প্রিভিয়াসলি আমরা এক্লিপস কিভাবে ডাউনলোড এন্ড ইনস্টল করতে হয় সেটা দেখেছিলাম। তো আপনারা ইনস্টল করার পরে এক্লিপসটা যদি ওপেন করেন এই ধরনের একটা ইন্টারফেস পাবেন। তার আগে বলে নেই, আপনাদের প্রথম প্রথম যদি ইনস্টল করে থাকেন দেখবেন যে একটা ওয়ার্ক প্লেস চাবে প্রথম দিকে সেট আপ করার জন্য বলবে। আই মিন জাস্ট আপনারা ওইখানে নেক্সট দিয়ে দিয়ে সেট আপ করতে পারবেন ইজিলি। ওইটা জাস্ট আপনার লোকেশনটা, হ্যাঁ। সো এই আশা করি এখানে প্রবলেম হবে না। তো এখন আমাদের এই ধরনের ইন্টারফেস আসার পরে আমরা যখন কোনো একটা প্রোগ্রাম স্টার্ট করবো বা লিখবো, আসলে আমাদের কি করা প্রয়োজন? প্রথমত হচ্ছে যে আমরা দেখবেন যে ফাইলে ক্লিক করার পরে আপনি যদি এখানে ফাইলে ক্লিক করেন, ফাইলে ক্লিক করার পর দেখবেন নিউ নামে একটা অপশন আছে। সো নিউ নামে অপশন দেখবেন যে আপনাদের এইখানে অনেক কিছু আছে। ফর এক্সাম্পল জাভা প্রজেক্ট, প্যাকেজ, ইন্টারফেস, হোয়াটএভার অনেক কিছু আছে। তো আমরা হচ্ছে একটা জাভা প্রজেক্ট ক্রিয়েট করব। জাভা প্রজেক্টে ক্লিক করার পর আপনি দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আসছে। আপনাদের প্রথমে কাজ হচ্ছে জাভা প্রজেক্টের নাম দেওয়া। আমরা হচ্ছে বললাম যে ফার্স্ট নামে একটা প্রজেক্ট নেম দিলাম। তো এখানে দেখেন, এখানে আরো কিছু সিলেক্ট করার একটা ওয়ে আছে। যেমন আপনার এখানে লোকেশনটা আমার বাই ডিফল্ট ভাবে এটা দেওয়া। সো আপনারা চাইলে অন্য লোকেশন এখানে ব্রাউজ করে চুজ করতে পারবেন। এট দ্য সেম টাইম জিআরই যেটা আছে এটাই, নর্মালি যেটা আছে এটাই সেট আপ করা থাকবে। তো আপনাদের যদি লেটেস্ট ভার্সন ডাউনলোড করে থাকেন দেখবেন যে এখানে আপডেটটা দেখাবে আর কি। সো আমি আর চেঞ্জ করতেছি না এগুলা। তো এইখানে একটা বিষয় দেখেন, এইখানে হচ্ছে মডিউল যেটা আছে, এখানে যদি মডিউল আপনি আহ, আহ, এখানে যদি টিক মার্কটা দেন আপনি মডিউলের নেম দিতে পারবেন, অথবা আপনি চাইলে পরবর্তীতে ক্রিয়েট করতে পারবেন। তো আমি এটা টিক মার্ক উঠাই দিলাম। আমি হচ্ছে ফিনিশটা যদি ক্রিয়েট হয়ে যাবে। তো এই হচ্ছে আমার প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল। এইখানে ক্লিক করে দেখবেন যে আপনার জেআরই লাইব্রেরি, সিস্টেম লাইব্রেরি এবং সোর্স নামে একটা অপশন আছে। সো আমাদের এই সোর্স নামে ফোল্ডারে আমরা হচ্ছে রাইট বাটনে ক্লিক করার পরে আমরা হচ্ছে একটা প্যাকেজ তৈরি করব। এই হচ্ছে প্যাকেজ। আমরা বললাম যে সিএসসি, হ্যাঁ। তো এখন দেখেন একটা বিষয়, আপনি যখন প্যাকেজ ক্যাপিটাল লেটারে দিতেছেন তখন হচ্ছে সে বলতেছে যে এই প্যাকেজটা আসলে লোয়ার কেস দেওয়ার জন্য। আপনারা যদি এই নোটিশটা একটু ফলো করেন, সো আমরা হচ্ছে প্যাকেজ নেমটা হচ্ছে লোয়ার কেস দেওয়ার চেষ্টা করব, সিএসই। ওকে। সো আমি এট দ্য সেম টাইম আমি কি করতেছি, এইখানে যে ক্রিয়েট প্যাকেজ ইনফো ডট জাভা আমি এটাও অ্যাভয়েড করে যাইতেছি এখন। আপনাদের যেহেতু প্রথম প্রোগ্রাম এই জন্য হচ্ছে আমি প্রত্যেকটা আলাদাভাবে ক্রিয়েট করে দেখাইতেছি। সো আমার একটা প্যাকেজ ক্রিয়েট করা হয়ে গেল। আমরা জানি যে আমরা দেখবো পরবর্তীতে যখন জাভা ওপি নিয়ে কাজ করব। তো জাভার প্রত্যেকটা কিছুই কিন্তু কোনো না কোনো একটা ক্লাসের আন্ডারে থাকতে হবে, হ্যাঁ। তো আমরা হচ্ছে একটা ক্লাস তৈরি করলাম জাভা। আবার সিমিলারলি এখানে প্যাকেজের রাইট বাটনে ক্লিক করলে আপনি নিউ অপশনে পাবেন। এইখানে হচ্ছে আমরা একটা ক্লাস তৈরি করলাম। সো এইখানে দেখেন ক্লাস তৈরি, এটা ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি আগে যে প্যাকেজটা তৈরি করছিলেন ওই প্যাকেজটা কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসবে। আই মিন যে প্যাকেজের আন্ডারে আপনি আসলে ক্লাসটা তৈরি করতেছেন সেটা এখানে দেখাবে। ওকে। সো এখানে হচ্ছে ক্লাস নেমটা আমরা কি দিব? আমরা ক্লাস নেমটা দিব, ধরেন আমরা বললাম যে আহ, যে কোনো একটা ক্লাস নেম দিতে পারেন। আমরা বললাম যে হচ্ছে ফার্স্ট প্রোগ্রাম, ওকে। সো ফার্স্ট প্রোগ্রাম আমরা এখানে এগোলাম। এখানে দেখেন যে মডিফায়ার আছে, অ্যাক্সেস মডিফায়ার সম্পর্কে আমরা পরবর্তীতে ডিসকাস করবো। আপাতত এইখানে যেভাবে আছে প্রত্যেকটা সেম থাকুক, আমরা হচ্ছে কোনো কিছু আপাতত চেঞ্জ করতেছি না। এখানে অনেক ধরনের অ্যাক্সেস মডিফায়ার আছে, হ্যাঁ। পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড অনেক ধরনের আছে। তো আমরা এগুলো আপাতত চেঞ্জ করতেছি না। তো এখানে দেখবেন যে আরো কিছু অপশন আছে। হুইচ মেথড আপনার স্টাফস উড ইউ লাইক টু ক্রিয়েট, বা এই ধরনের অনেক কিছু আছে। আপনি কি কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে চান কিনা, ইনহেরিটেন্স রাখতে চান কিনা, একটা পাবলিক মেইন মেথড রাখতে চান কিনা। আমি হচ্ছে এইখানে একটা মেইন মেথড আপনি যদি ক্লিক করে দিয়ে দেন অটোমেটিকলি হয়ে যাবে। বাট আমরা এইখানে ক্লিক করে অটোমেটিক ক্রিয়েট করতে পারি অথবা নতুন ভাবে ক্রিয়েট করতে পারি। সো আপনি যদি এটা আপনার মেইন ক্লাস হয়, আই মিন মেইন মেথড ক্রিয়েট করতে চান, তখন হচ্ছে আপনি এখানে রাইট বাটনে ক্লিক করে, সরি, এটা ঠিক মার্কটা দিয়ে দিবেন, হ্যাঁ। ওকে। সো ঠিক মার্কটা দিয়ে দেখবেন যে আপনার এখানে আপনার ফার্স্ট প্রোগ্রাম ডট জাভা নামে একটা ক্লাস তৈরি হয়ে যাবে। এই যে আমাদের জাভা নামের ক্লাস তৈরি হয়ে গেছে। সো আমরা জানি যে আমাদের জাভা প্রোগ্রাম রান করার জন্য অবশ্যই আমাদের কি লাগবে, একটা মেইন মেথড লাগবে। আমরা হচ্ছে অটোমেটিকলি ওই যে ঠিক মার্ক দেওয়ার পরে আমাদের এই মেইন মেথডটা ক্রিয়েট হয়ে গেছে। সো আমি যদি এখন কোনো কিছু জাস্ট প্রিন্ট করতে চাই, আমরা জানি যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন ইউজ করে হচ্ছে আমরা
আহ, কোনো কিছু আউটপুট দেখতে পারি। তো সিস্টেম কি, আউট কি, প্রিন্টএলএন কি, এগুলো হচ্ছে আপনারা আস্তে আস্তে শিখে যাবেন। প্রথমে বলে রাখি, সিস্টেম হচ্ছে একটা ক্লাস, যে ক্লাসের আন্ডারে আসলে আমাদের এই যে আউটপুট দেখার জন্য যা যা প্রয়োজন সেগুলো আমরা আসলে এখানে পেয়ে থাকি। এট দ্য সেম টাইম আরো অনেক কিছু আছে এই সিস্টেম ক্লাসের আন্ডারে। আমরা বললাম যে ওয়েলকাম টু সিএসসি। তো আমি এটা সেভ করার পরে আমরা যদি এখানে এই রানটাতে ক্লিক করি, তখন দেখবেন যে আমাদের আউটপুটটা আমরা হচ্ছে পাইতেছি, ওয়েলকাম টু সিএসসি। এখানে আরেকটা বিষয় একটু বলে নেই, দেখবেন আপনি এই যে রান বাটনে ক্লিক করার আহ, পাশে যদি আপনি দেখেন, এখানে একটা অপশন আছে আপনার অনেকগুলা ক্লাস বা এই ওয়ার্ক প্লেসের আন্ডারে যখন আপনার অনেকগুলা প্রজেক্ট তৈরি করবেন, তখন দেখবেন যে ওইগুলো অপশন আকারে দেখাবে আর কি। সো এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনি চেক করে নেবেন আপনি যখন রান করবেন আপনার কোন ফাইলটা রান হচ্ছে। দেখেন আমার হবার করার পরে হচ্ছে আমাকে দেখা যাচ্ছে যে, আবার করার পর দেখা যাচ্ছে যে রান ফার্স্ট প্রোগ্রাম। ঠিক আছে, তো আমি যদি এখন রান করি দেখবেন যে আমার এখানে বলতেছে ওয়েলকাম টু সিএসসি। তো আমরা আজকের প্রোগ্রামের সামারি যদি করি, সামারি কি, আমরা প্রথমে একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম। প্রজেক্ট ক্রিয়েট করার পরে আমরা হচ্ছে এসআরসি ফোল্ডারের মধ্যে একটা হচ্ছে আমরা হচ্ছে একটা প্যাকেজ তৈরি করলাম, এবং এই প্যাকেজের আন্ডারে আমরা হচ্ছে অনেকগুলা ক্লাস নিয়ে কাজ করতে পারি। তো আমরা হচ্ছে ফার্স্ট প্রোগ্রাম নামে, ফার্স্ট প্রোগ্রাম ডট জাভা নামে একটা ক্লাস তৈরি করলাম, এবং এই ক্লাসের আন্ডারে হচ্ছে আমরা একটা জাস্ট একটা আউটপুট দেখার জন্য একটা কোড লিখলাম এবং আমরা আউটপুটটা পেলাম। সো ধন্যবাদ সবাইকে।